ডিয়ার ডিএলএল লার্নার, আপনাদের অনেকের মনেই প্রশ্ন, আমাদের রেজাল্টে যাদের এনসি এসছে, আমরা তো এনসি এর জন্য যা যা করণীয় মার্কস গুলো অনলাইনে আপডেট করে দিলাম। 12 এর রেজাল্ট আউট হওয়ার পর মার্কস গুলোকে আমরা অনলাইনে আপডেট করে দিলাম। অনেকে বলছেন রিজিওনাল সেন্টারে পাঠাতে হবে, এমন নোটিশ এসছে স্টাডি সেন্টার থেকে জানিয়ে দিয়েছে। আমি রিজিওনাল সেন্টারে আমার মার্কস গুলো পাঠিয়ে দিলাম বাই পোস্ট, কিন্তু তারপরে আমার এনসি সরে পাস আসছে না। তো সেই এনসিটা সরে পাস আসতে কতদিন সময় লাগতে পারে সেই ব্যাপারে অনেকেরই জিজ্ঞাসা। তো সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলছি, যদি আপনি এই চ্যানেলে প্রথম হন তাহলে SMDN টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টাডি সংক্রান্ত সব ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা এনেবল করে রাখেন তাহলে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে নিঃশুল্ক বাড়ি বসে স্টাডি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর SMDN অনলাইন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চান তাহলে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে 9436597245 এই নাম্বারে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, তাহলে আপনাকে এই গ্রুপে অ্যাড করা হবে এবং ওইখান থেকেও কিন্তু স্টাডি সংক্রান্ত অনেকগুলো আপডেট পেয়ে যাবেন। তো চলুন আজকে চলে যাচ্ছি এখন আমাদের মূল আলোচনায়। প্রথমেই বলছি, অনেকেই সকালবেলা মার্কস গুলো আপডেট করে নিয়েছেন এবং বিকেলবেলা জানতে চাইছেন যে এখনো আমার মার্কস গুলো আপডেট হয়নি বা এনসি সরে পাস আসেনি। তো বলবো সেটা কিন্তু এত শর্ট টার্ম প্রসেস না, লং প্রসেস। এটলিস্ট আপনার 1 মাস সময় নিতে পারে সেই কাজের জন্য। এখন তো জুন মাসের মাঝামাঝি চলে এসছে, পুরো জুন গিয়ে জুলাই মাসটাও লাগতে পারে। কারণ হচ্ছে টোটাল সারা ভারতবর্ষ মিলে হচ্ছে প্রায় 12.5 লাখ টিচার রয়েছেন NIOS এর মাধ্যমে যারা ডিএলএড করছেন। অনেকেরই রেজাল্টে এমন সমস্যা হয়েছে, এনসি প্রবলেম এসছে। তো আপনারা যারা সিস্টেমের মাধ্যমে অনলাইনের মাধ্যমে মার্কস গুলো আপডেট করে দিচ্ছেন, আপডেট করার পরও কিন্তু ম্যানুয়ালি ওইগুলো চেক করা হবে NIOS এর সেন্টার থেকে। তো আগে কিন্তু হেডকোয়ার্টার থেকে সেগুলো চেক করা হতো, এখন খুব সম্ভবত সেগুলোকে ভাগ করে করে রিজিওনাল সেন্টার গুলোতে দিয়ে দিয়েছে। যেমন গুয়াহাটি রিজিওনাল সেন্টারে দিয়ে দিয়েছে এমন কিছু মার্কস গুলো আপডেট করার জন্য। তো গুয়াহাটি রিজিওনাল সেন্টার থেকে প্রত্যেক স্টাডি সেন্টারে রিপোর্ট পাঠিয়েছে যে যেসব টিচারদের এনসি প্রবলেম এসছে, মার্কস যারা পরে আপডেট করেছেন তারা সফট কপি, মানে অর্থাৎ অনলাইনে তো আপডেট করেছেনই, সব কপিগুলোকে স্ক্যান করে দিয়েছেন। তারপরেও বলছে যে যে কপিগুলো ওরা অনলাইনে দিয়েছেন সেই কপিগুলোকে বাই পোস্টে রিজিওনাল সেন্টারে সেন্ড করতে হবে, তাহলে ওরা ভেরিফাই করে আপডেট করে দেবে। তো সব সেন্টারে কিন্তু এমন বলেনি। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমি খবর নিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল সেন্টার থেকে বা স্টাডি সেন্টার থেকে এমন কোনো ইনফরমেশন দেয়নি। বাট ত্রিপুরাতে অর্থাৎ যারা গুয়াহাটি রিজিওনাল সেন্টারে আছেন তাদেরকে এমন ইনফরমেশন দেওয়া হয়েছে এবং টিচাররা সেই মার্কস গুলোকে বাই পোস্ট পাঠিয়ে দিয়েছেন। তো বাই পোস্ট পাঠানোর পর রিজিওনাল সেন্টার থেকে সেগুলোকে ভেরিফাই করবে, ভেরিফাই করে রিপোর্ট পাঠাবে হেডকোয়ার্টারে। তারপর হেডকোয়ার্টারে সেগুলো কিন্তু ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে, সিস্টেম থেকে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে না, ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে এবং এত সব টিচারের এন্ট্রি করতে একটু সময় লাগতেই পারে। সেজন্য NIOS থেকে যদিও ক্লিয়ার কাট কোনো নোটিফিকেশন দেয়নি, তারপরেও 1 থেকে 1.5 মাস সময় নিতে পারে। অর্থাৎ জুলাই মাস অব্দি আপনাকে অপেক্ষা করতেই হবে, তার আগে কিন্তু মার্কসগুলো আপডেট হওয়ার সম্ভাবনা নেই। তো জুলাই মাস অব্দি অপেক্ষা করুন। তারপর মার্কশিট কবে আসবে? মার্কশিট হচ্ছে রেজাল্টের 2 মাস পর পাঠানোর কথা। সব ঠিকঠাক থাকলে অগাস্ট মাস নাগাদ আপনার মার্কশিট গুলো চলে আসতে পারে রিজিওনাল সেন্টার থেকে। স্টাডি সেন্টার থেকে আপনাকে নিয়ে যেতে হতে পারে। তো কি কি ডকুমেন্ট পাঠাবেন মার্কস গুলো আপডেট করার জন্য রিজিওনাল সেন্টারে, কিভাবে পাঠাবেন সেই বিষয় নিয়ে আলাদা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন। আর এনসি প্রবলেমের ক্ষেত্রে কি কি করতে হবে সেগুলো নিতে অনেক আলোচনাই হলো, আপনারা নিশ্চয়ই জানেন। তো আজ এ পর্যন্তই ছিল যে আপনাদের এনসি সরে পাস আসতে কতদিন সময় লাগতে পারে। কারণ অনেকেই সকাল বিকাল অনেকগুলো কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপ করছেন যে কখন আমি তো এমন করে দিলাম কিন্তু এখনো মার্কস আপডেট হচ্ছে না। তো তাদের জন্য বলছি যে মার্কস গুলো এত তাড়াতাড়ি আপডেট হবে না, 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনার যে করণীয় যদি কাজ করে নেন তাহলে অপেক্ষা করুন, আপনার মার্কস গুলো আপডেট হয়ে যাবে। অনেকের মার্কস আপডেট করেছেন অনেকদিন হয়ে গেছে, কেউ ফেব্রুয়ারি মাসে, কেউ মার্চ মাসে মার্ক আপডেট করেছেন। মার্কস আপডেটের নোটিশ পাওয়ার পরই তারপরেও কিন্তু রেজাল্ট এনসি এসছে, কেন এসছে? তো বলছি যে NIOS যখন রেজাল্ট পাবলিশ করে তখন কিন্তু আপনাদের মার্কস গুলো যে 12 এর মার্কস গুলো যারা আপডেট করেছেন সেগুলো কিন্তু চেক করে নি, আপডেট করে নি, সেজন্যই এনসি এসছে। যাদের ভর্তির সময় 50% মার্কস ছিল তাদের ক্ষেত্রে আপডেট করে দিয়েছে, পাস দিয়ে দিয়েছে। আর যাদের ভর্তির পরে মার্কস ইমপ্রুভমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো আপডেট করেনি, এখন রেজাল্টের পরে ধীরে ধীরে এগুলো আপডেট করবে। সেজন্য সবার এনসি এসছে, সেজন্য আপনি চিন্তা করবেন। আপনি ফেব্রুয়ারি মাসেও যদি করে থাকেন ইটস ওকে, আপনি জাস্ট লগ ইন করে দেখুন যে আপনার আপডেটের যে অপশনটা রয়েছে NIOS DLED এ, আপডেটের অপশনে লগ ইন করে দেখুন যে কি বলছে। যদি বলে যে ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেটেড ইউর মার্কস, তাহলে নিশ্চিন্ত আপনি বসে থাকতে পারেন। আর যদি রিজিওনাল সেন্টারের সাথে বা স্টাডি সেন্টারে যোগাযোগ করুন, যদি রিজিওনাল সেন্টার আপনার মার্কস গুলো পাঠাতে বলে তাহলে পাঠাবেন, আদারওয়াইজ না পাঠালেও চলবে। তো ত্রিপুরার ক্ষেত্রে পাঠানোর জন্য বলেছে তাই আমি বলছি পাঠানোর জন্য। আর যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পাঠানোর জন্য বলে তাহলেই পাঠাবেন, আদারওয়াইজ পাঠানোর দরকার নেই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।